সে কদিন স্কুলে যায়? আপনারা ভালো করে সাংবাদিকরা, আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? কুশবিড়া হাই স্কুলের মাস্টার সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে, কোন স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোন জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোন উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক সে কোনোদিন স্কুলে যায় না, সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে, সে আস্ফালন দেখলে তার অবাক হওয়া যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। অভিযোগ জানিয়েছেন কোথাও? কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা, আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয় আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান, তিনি স্কুলে কোনোদিন যান না, একজন লোককে কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন রাজত্ব? হ্যাঁ হ্যাঁ, নওদার হাবিব মাস্টার যে কোন স্কুলে মাস্টারি করে, কদিন স্কুলে অ্যাটেন্ড করে? আপনারা দেখতে পান না? আপনারা খবর করেন। হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে সে যে তার আগের দিন বলাই মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে হুমকি দিয়ে আসে। আমি মলাই মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না, জোর গলায় বলছি। নেক না আমার বিরুদ্ধে মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেবো। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করবো, যা খুশি করবো, কোনো অসুবিধা নেই। এই হুমায়ুন কবিরের প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা, মুসলমানদের জমায়েত করে সেটা ভেঙে মার দেওয়া হবে, হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি, হুমায়ুন কবির কত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির নয়, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। টাকা দিতে পারছে সে চোর শুনছি নাকি ভালো হয়ে যাচ্ছে, যে চোর টাকা দিতে পারছে সে চোর খারাপ হয়ে যাচ্ছে। এবার জাহাঙ্গীর খান, আর যার নাম বলে নাম নিতে আমার খুব খারাপ লাগে, তো যাই হোক, এরা ওই নামটার জন্য হয়তো ফেঁসে গেছে। আদৌ মুসলমান কি সন্দেহ আছে, কিন্তু নামটার জন্য ফেঁসে গেছে হয়তো। আর না হয় আমি তো দেখছি এত ধরা পড়ছে আর পড়ছে, কোমরে দড়ি কজনের বাঁধছে আমি দেখতে পাইনি, কিন্তু এদের কোমরে দড়ি বাঁধছে, কথা বুঝে আসছে। তো এই যে নামে ফেঁসে যাচ্ছে, তো যাক, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা করি, এদেরকে মুসলমান হিসেবে আমি মনে করি না। এরা টিএমসির লোক, তো সরকার বিজেপি এসেছে, বিজেপি যদি মনে করে টিএমসি যারা জুলুম তাদেরকে ধরে মানে জেল আইনের আওতায় আনবো, সেটা সরকারের কাজ। কিন্তু ভালো টিএমসি হঠাৎ করে খারাপ টিএমসি সরকারের কাছে হয়ে গেল, এটা যেন একটা কেমন টাকা পয়সার লেনদেনের কিছু ব্যাপার নেই তো? এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু সমাজ তুলছে, কথা বুঝে আসছে। হঠাৎ করে এখানে কাউকে কোমরে দড়ি দিচ্ছে, ওখানে আবার দিল্লি গিয়ে কাউকে জয়েন করাচ্ছে, এইসব কি হচ্ছে? হ্যাঁ, একটা গ্রুপে যদি কেউ কিছু সমস্যা করে থাকে ওপর থেকে নিচে পর্যন্ত, তাহলে সবাই তো দাগি, সেটা তো ভাবা দরকার। তো যাক, এটা সরকার কি করবে? ডায়লগ তো অনেকে দেয়, অনেক কিছু বলেছিলেন, আসার সাথে সাথে এই হবে, হ্যান হবে, ত্যান হবে, তা কিছুই তো হচ্ছে না। দেখা যাক কি হয়, সবে বসেছে তো, দেখা যাক কি হয়। বিজেপি শাসিত দলের মধ্যে যে গ্যাস 450 টাকা গ্যাস দেবে এবং পেট্রোল ডিজেলের দাম কমে, এসব কোনো দামই কমছে না, এখন আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে।
যারা ভোট দিয়েছে তারা তো বলছে দাম কমাতে হবে না, আমরা তো এনেছি মোল্লাদের সাইজ করতে, তাতে গ্যাসের দাম যদি 2000 হয়ে যাবে। আমি তো প্রথমেই বললাম মোল্লা সাইজ করতে যে কী বিপদ ডেকে আনবে সেটা পরে বুঝবে। সেই জায়গায় সরকারও দেখছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারাই বলছে আমরা গ্যাস ফ্যাসিলিটি তো দিইনি, আমরা দিয়েছি, তুমি সাইজ করো। তো সরকার চিন্তা করে তাহলে সাইজ করলে যখন ভোট পাবো তো সাইজ করি, গ্যাসের দাম বাড়ছে বাড়ুক, তেলের দাম বাড়ছে বাড়ুক, আমাকে যারা ভোট দিয়েছে তারা তো চাইছে না, তো সরকার তো সেটা দেখবে। কিন্তু সরকার যদি সংবিধান অনুযায়ী চলে তাহলে সরকারের উচিত মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু সংবিধান মিটে যাক এটা যেন সরকার কোনোভাবে না চায়, সেটা মাথায় রাখা দরকার। কুণাল ঘোষ বিধানসভার ভিতরে একেবারে মুখ্যমন্ত্রী সারদার ফাইল খুলতে বললেই একেবারে মুখ্যমন্ত্রী চড়াও হয়ে গেলেন, এ বিষয়ে কি বলবেন? বর্তমান মুখ্যমন্ত্রী চড়াও হয়েছে, সব এক লাইনের লোক, তো তারা কথা বুঝে আসছে যে তোর মুখে এটা মানাই নে, তোকে তো আমি চিনি, এক সময় তো একসাথে ছিল নাকি, তাদের কোরআনকে তো চেনে খুব ভালো হবে, তা অতএব তোর মুখে এটা মানাই নে তাই চড়াও হয়ে উঠেছে। হয়তো বাকিটা উনি ব্যক্তিগত ব্যাপার বলতে পারবে, ওনাদের কি ব্যাপার আছে না আছে। দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসছে পশ্চিমবঙ্গে, এসে বলছে পরিবর্তন ভালো লাগছে তো, এ বিষয়ে কি বলবেন? মানুষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তার জিজ্ঞেস করতেই পারে, এখন নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক, কিন্তু যেসব জায়গায় 10 বছর 15 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস না, মণিপুরে যেটুকু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে বলুন না পরিবর্তন ভালো লাগছে কি, মণিপুরে জিজ্ঞেস করলে মনে হয় ভালো লাগে, এখানে তো নতুন নতুন, এখন ঠিক আবহাওয়া বোঝা যাবে না। রচনা ব্যানার্জি বলছে বলে এতদিন আমরা উন্নয়ন দেখতে পাইনি, শুভেন্দু অধিকারী আসার পরে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি। রচনা তো টিএমসি ছিল নাকি, টিএমসি তো যেই টিএমসি সেই বিজেপি, সেই বিজেপি সেই টিএমসি, এখন দাদা এসেছে, দাদাকে তো খুশি করতে হবে, তেমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলো যাতে দাদা আমাকে আবার ডেকে না বলে কত ইনকাম করেছিস ফাইলটা খোলতো তোর দেখি, এই জন্য বলছি। বিজেপি নেত্রী নাজিয়া আলী খান নবীনের নামে প্রতিষ্ঠিত মন্তব্য করেছেন। দিনের পর দিন বলতে গেছে আমরা দোষ করছি তাই, মুসলমান, আমরা মুসলমান বেঁচে নেই তাই বলছি, আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রসুল্লাহ সানে যারা গুস্তাগি করে, কোরআন বলছে তারা জারজ সন্তান, এতটুকুই। বিজেপি বিধায়ক বলছে, আর আমি মনে করি না এইসব জাহান্নামের কুকুরদের বেশি হাইলাইট করা দরকার আছে, কথা বুঝে আসছে। এরা মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, এরা সমাজকে দাঙ্গা লাগাতে চাইছে, এরা অ্যাকচুয়ালি মুসলিম দাবিদার, কিন্তু এরা হাকিকাতে অন্য খ্যাতের ফল, যদি বোঝার হয় বুঝেলেন। অতএব এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফিতনা লাগাতে চাইছে, এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কোরআন এতটুকু বলেছে যারা আমার হুজুরকে নিয়ে গুস্তাগি করে তারা অবশ্যই অবৈধ সন্তান। বিজেপি বিধায়ক বলছেন মাইনরিটি দপ্তর রেখে কোনো লাভ নেই, কি বলবেন? বিজেপি তো প্রথম থেকেই মুসলমানদের দুশ্মন, সে তো বলে। আমরা দিলীপ ঘোষ বললো দেখলেন না যে মুসলমানদের অনেক উন্নতি হয়েছে, আমরা উন্নতি করব না, তা মাইনরিটি দপ্তর রাখবে না বলছে।